আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, মহান আল্লাহ তাআলার অসীম রহমতে অনেক বেশি ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং আল্লাহ তাআলার অসীম রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কাটওয়ার্ক জোড়া ড্রেসটা যে আমি তৈরি করি, সেটা আপনারা অনেক বেশি পছন্দ করেন আমার ভিউয়ার্স আপুরা। তো সেই ড্রেসটা যে জোড়াটা গতবার আমি দিয়েছিলাম, আপনারা সবাই মানে অনেক আপুরাই নিতে চেয়েছিলেন। তো বলেছিলেন, "আপু, জোড়াটা একটু বেশি হয়ে গেছে উপরে, যদি আপনি একটু নিচে দিতেন।" মানে আমার কাছেও মনে হয়েছিল যে আসলেই জোড়াটা মনে হয় আমি একটু উপরেই দিয়ে দিয়েছি। সম্ভবত আমি 10 প্লাস রেখেছিলাম। তো এইবার যে ড্রেসগুলো আমি তৈরি করেছি এগুলো কিন্তু 14 দিয়েছি। আমি নিয়েছিলাম 15, 15.5-র মতো। তো সেলাই-টেলাই করার পরে কাটওয়ার্ক করার পরে 14 টিকেছে। তো 14টা মোটামুটি ঠিক জায়গায় আছে। চাইলে কম হাইট বা বেশি হাইট যারাই তৈরি করতে চান, ঝুল বড় কিংবা কম দিয়ে মাপ মতোই আসবে। আর গতবারের যে ড্রেসটা ছিল সেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়ির পাশেই এক আপু কিন্তু নিয়েছেন। উনি লম্বা, উনি কিন্তু ঝুল একটু বেশি পরেন। যেহেতু উনি অনেক লম্বা মানুষ, তো ড্রেসটা আমি উনাকে বলেছিলাম যে যখন আপনি তৈরি করবেন তো আপু একটু আমাকে ড্রেসটা দেখাবেন বা একটু দিয়ে যাবেন। আমি আমার ভিউয়ার্সদেরকে ভিডিও করে দেখাবো যে ড্রেসটা সেলাই করার পর কেমন লাগছে। আর জোড়াটা যে দিয়েছি সেটা আসলেই কি একটু উপরে হয়ে গিয়েছে না ঠিক জায়গায় আছে। আমিও একটু কনফিউজ ছিলাম আসলে যে জোড়াটা, ওই ড্রেসটা যেহেতু আমার কাটওয়ার্ক জোড়ার ১ম ড্রেস, বুকের কাছে জোড়া দেওয়া এবং নিচে জোড়া দেওয়া। তো ড্রেসটা নিয়ে আমিও একটু কনফিউজ ছিলাম যে আসলেই কি এটা জোড়াটা একটু উপরে হয়ে গিয়েছে নাকি। তো আপু ড্রেসটা তৈরি করেছেন, করার পরে আমাকে দিয়ে গিয়েছেন গতকালকে যে আপু আপনি এই ড্রেসটা নাকি ভিডিওতে দেখাবেন, তো সেই জন্য দিয়ে গেলাম। তো ড্রেসটা আসলে আমি যখন দেখলাম, তো দেখে মাশাআল্লাহ ড্রেসটা এত বেশি সুন্দর হয়েছে আর আপু পরেছিলেন, তো দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তো সেই ড্রেসটার মাপটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব যে ড্রেসটা কিভাবে তৈরি করলে আপনারা ভালোভাবে মানে একদম সঠিক মাপ অনুযায়ী তৈরি করতে পারবেন। আর পরার পরে যখন ড্রেসটা পরবেন তখন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। যদিও প্রাইড কটন কাপড়, সুতি একটা কাপড়ের ড্রেস, তারপরেও দেখতে যে এত বেশি সুন্দর লাগতে পারে এটা কিন্তু কল্পনাই করা যায় না। আর এটা হচ্ছে একটা হাতা। এই হাতাটা কিন্তু কর্মীরা ভুল করে অল ওভার লাল সুতা দিয়ে করে দিয়েছিল, যদিও এই পাতাগুলো হচ্ছে ঘিয়া কালারের হবে। তো পাতাগুলো আমি কেটে দিয়েছি, ওদেরকে কাটতে দেইনি, ওনারা কাটলে যদি আবার কাপড় কেটে টেটে দেয়। এই জন্য অল ওভার ড্রেস কিন্তু একদম কমপ্লিট, শুধু ওয়াশ করব। তো এই পাতাগুলো খুলে নিলাম আর ডলার আর পাতাগুলো ঘিয়া হবে, তো ওনারা অল ওভার লাল করে দিয়েছিলেন। এই শুধু একটা হাতারই সমস্যা হয়েছিল। আর দেখুন মাশাআল্লাহ খুবই কিন্তু সুন্দর লাগছে, এই ড্রেসটা কিন্তু অনেক গর্জিয়াস আর সুন্দর হয়েছে। আর এখানে এই যে কাটওয়ার্ক জোড়ার ওড়নাগুলো যেগুলো টুকরা কাপড় দিয়ে জোড়া দিয়েছিলাম, তো এগুলো টুকরা মনেই হচ্ছে না, এত সুন্দরভাবে জোড়া দিয়েছি। কালার ম্যাচিং করে দিয়েছি, যে সেই কালারের টুকরা কিন্তু দেইনি। তো এটা এই যে হয়ে গিয়েছে, এটা যে নতুন ভাবিরা কাজ করছেন ওনারাই করে দিচ্ছেন এই কাজগুলো। তো এই ওড়নাটা করে নিয়ে এসেছেন, ওড়নাটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এই কয়েকদিনে সম্ভবত ১০-১২ দিনের মধ্যেই কিন্তু একটা ভাবি, উনি হচ্ছে ৬টা ওড়না এবং একটা কমপ্লিট 2 পিস করেছেন এবং আরও একটা ওড়না নিয়ে গিয়েছেন কাটওয়ার্ক জোড়াই ফোল্ড করার জন্য। আর এটা হচ্ছে ওই যে লাল হাতাটা আপনাদেরকে দেখালাম, এটার কামিজগুলো কিন্তু অনেক আগেই রেডি হয়ে গিয়েছিল। কিন্তু ওড়নাগুলো রেডি না হওয়ার কারণে আমি হচ্ছে ওয়াশ করিনি। তো এটা এই যে দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর গর্জিয়াস হয়েছে। মোবাইলের ক্যামেরাটা যদি ভালো থাকতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে আসলে এটা কত বেশি সুন্দর লাগছে। ডলারগুলো কিন্তু একদম চিকচিক করছে আর এটাও কিন্তু বক্স করা, বক্স আকারে যে কাটওয়ার্ক জোড়াটা দেই সেটা। আমার অনেক আপুরাই দেখতে চেয়েছেন। আপুরা আমি দুঃখিত, আপনাদেরকে আমি এই জোড়াটা মেশিনে কিভাবে দেই দেখাতেই পারছি না, এত বেশি ব্যস্ততার মধ্যে আছি। আর এই ড্রেসের কিন্তু আমার অর্ডারও আছে, আমাকে জোড়া দিতেই হবে যেভাবেই হোক। তো ইনশাল্লাহ এরপরে যে ভিডিওটা দিব সেটাতে কিন্তু কাটওয়ার্ক জোড়া ড্রেসের পুরা কাটিংটা, যেমন এই যে ওড়নার, এই ওড়নাটা আমি কিভাবে কাটি এবং জামাটা কামিজটা যে আছে কামিজের যে জোড়াগুলো সেগুলো কত ইঞ্চি করে কাটি বা কাটার সময় কিভাবে কাটি আর মেশিনে কিভাবে সেট করি, ইনশাআল্লাহ এই ভিডিওটার পরের যে ভিডিওটা দিব সেটাতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে বেগুনি আর সাদার যে টুকরা কাপড়ের ওড়নাটা, যেহেতু আমি বেশ কিছু বেগুনি ড্রেস তৈরি করেছি আর বেগুনি ড্রেস আমার কাস্টমাররা এত বেশি পছন্দ করেন, তো এই ওড়নাটার কিন্তু ছোট ছোট জোড়া হয়েছে, তারপরও আমি অন্য কোনো কালার দেইনি।
চাইলে কিন্তু এটার সাথে একটা কামিজ সাদা বেগুনি দিয়ে ভয়েলের কামিজ ম্যাচিং করে কিন্তু নিতে পারবেন কেউ নিতে চাইলে। যদি হচ্ছে ভয়েলের সাদা বেগুনি ভয়েলের একটা কামিজ হয় আর এটার সাথে কিন্তু সুন্দর মানাবে বেগুনিটার সাথে, যেন কামিজের সাথে এটা ব্যবহার করতে পারে সেই জন্য কিন্তু আমি এটাতে অন্য কোনো জোড়া দেইনি। আর এটা হচ্ছে আরেকটা, এটা একটু কালারফুল হয়েছে, এটা যেমন দেখতেছেন আপনারা মানে ভিডিওতে কালারফুল এইরকমই কালারফুলই হয়েছে। এটার কালারগুলো প্রত্যেকটাই কিন্তু একেবারে টকটকা কালার। আর সামনাসামনি দেখতে কিন্তু সবগুলো ওড়নাই বেশি সুন্দর, তবে সাদা বেগুনিটা একটু বেশিই সুন্দর। এটার সাথে একটা ভাবছি কামিজ ভয়েলের কামিজ সাদা বেগুনি সেট করে দিব। আর এই যে ড্রেসটা এখন আপনাদেরকে কিন্তু আমি ড্রেসটা দেখাবো। তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কিছু প্রিয় আপুরা আছেন যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার সেই সব আপুদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে ড্রেসটা, এই ড্রেসটার কিন্তু জোড়াটা অনেক আপুরাই বলেছিলেন যে আপু একটু নিচে হতো, তো এইভাবে জোড়াটা দেওয়ার কারণে কিন্তু ড্রেসটা যে কেউ যখন পরবেন জোড়াটা কিন্তু বুকের একটু উপরে উঠে থাকে। আর এটা কিন্তু বট গলা দেওয়া হয়েছে, আমি বলেছিলাম যে এটা এইরকম ড্রেসগুলোতে বট গলা দিলে ভালো লাগে, যেমন কিনা এই যে উপরের দিকে ঝাড় যদি থাকে কোনো ড্রেসের এরকম উপরের দিকে যদি ঝাড়ের মতো কাজ করা থাকে তাহলে কিন্তু আপনারা বট গলা দিবেন, এইরকম গলাটা দিবেন। এই গলাটা দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর যে আপুটা এই ড্রেসটা নিয়েছেন উনাকে আমি বলেছিলাম যে পরে আমাকে দেখাবেন আপু একটু যে জোড়াটা কি আমার মানে কম বেশি হয়েছে নাকি। তো আপু যেহেতু লম্বা আপুর কিন্তু অল্প একটু কাপড়ও নষ্ট হয়নি, একদম পুরা ঝুলটাই লেগে গিয়েছে। নিচে একটু বাড়তি ছিল সেটা কেটে ফেলানো হয়েছে 2-3 ইঞ্চির মতো। আর জোড়াটা বুকের কাছে যখন পরেছেন উনি দেখতে এত বেশি সুন্দর লাগছিল। এত সিম্পল সাধারণ একটা কাজের ড্রেসও যে এত বেশি সুন্দর লাগতে পারে নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাসই করা যায় না। সাধারণ একটা সুতির ড্রেস তারপরেও যখন উনি পরে এসেছিলেন দেখতে এত বেশি সুন্দর লাগছিল। আর এই সাদা বেগুনি কালারটা তো এমনিতেই সবার অনেক বেশি পছন্দ, এখন বুঝলাম কেন আমার প্রিয় আপুরা এই ড্রেসটা এত বেশি পছন্দ করেছিলেন, আসলে কালারটাই অনেক বেশি সুন্দর। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা ইয়াং বয়সী আছেন কলেজ ভার্সিটিতে পড়েন তারা যদি এরকম ড্রেস তৈরি করেন তো অবশ্যই জোড়াটা কিন্তু আপনার এভাবেই দিবেন, 10 প্লাস দিবেন 10.5-এর মতো কিংবা 10। আর নিচেরটা কিন্তু 8 ইঞ্চি ছিল আর উপরেরটা 10 ইঞ্চি ছিল। তো এই জোড়াটাই কিন্তু ইয়াং বয়সীদের জন্য একদম পারফেক্ট। আর সামনাসামনি দেখতে কিন্তু ড্রেসটা যখন কেউ পরে সেট করে ওড়না সহ তখন দেখতে অসম্ভব রকম সুন্দর লাগে। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর ইনশাআল্লাহ এরপরে যে ভিডিওটা আসবে এই ড্রেসটার পুরা মাপ কাটিং এবং সেলাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার অনেক আপুরাই রাগ করেছেন আমি আমি শুধু বলি আর সেলাইটা দেখাই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।